ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী আমরা 5 বিষয় আমল রাখি সুবহানাল্লাহ বলেন না। 1 নম্বর মায়ার নবী আমরা কালেমার জিকির বেশি বেশি করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জিকির কত দাম জানেননি? মুসা নবী যখন ওই পারে গিয়েছিলেন বেঈমানের কাছ থেকে রক্ষা পেয়ে আল্লাহকে বলেন, আল্লাহ এমন একটা জিকির শিখাও যেটা শিখাইলে তুমি খুশি হয়ে যাবা, যে জিকির করলে আল্লাহ কো মুসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা নবী কো আল্লাহ এটা তো অনেক পুরাতন জিকির, নতুন একটা জিকির শিখাও গো। আল্লাহ কো মুসা এটা এমন জিকির এক পাল্লায় ওঠালে দুনিয়ার এক পাল্লায় ওঠালে ওই জিকিরের ওজন বেশি হয়ে যাবে, এই জিকিরের ওজন বেশি হবে। মুসা তুমি এটারই জিকির করো সুবহানাল্লাহ বলেন। আমার বানের বাবাজি কাল করেন ভালো করিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আলকামা বিন হারিস বলি তার বংশীয় লোক নিয়ে দাঁড়ায় কোন নবী 1 নম্বর কালেমার জিকির করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর আমরা যাকাত দিই, 4 নম্বর আমরা রোজা রাখি, 5 নম্বর আমরা হজ করি। 1 নম্বর আমরা কালেমার জিকির করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর আমরা রোজা রাখি, 4 নম্বর টাকা থাকলে হজ করি, 5 নম্বর টাকা যাকাত ফরজ হলে যাকাত প্রদান করি। মায়ের নবী এটা হলো 5টা আমাদের আমল। এবার 5টা বংশীয় নীতি। 1 নম্বর আলকামা বিন হারিস বলে নবীজি আমাদের ঘরে যখন খাবার থাকে পেট ভরে খাই, বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। আমরা পেট ভরে খাইলে সামাল দন ঘরে খানি আছে মাথা ফাটা যায় কথা খাওয়ান থাকলে শুকরিয়া আদায় না করে কি মারামারিতে লিপ্ত হয়, কারে ধরবে আর ভাস দিবে কথা খানা। আগের কি কালা দিন আসেনি, এখন লাল দিন। বহু সারছি, বহু ধৈর্য ধরছি, আর ধরতে পারবো কুট্টাল বাম দিব। আলকামা বিন হারিস বলে নবীজি ঘরে যখন খাবার তাকে পেট ভরে খাই, বেশি বেশি করে আমরা শুকরিয়া আদায় করি। বাড়িতে যখন অভাব থাকে ঘরে খাবার থাকে না, 2 নম্বর আমরা সবুর করি। 1 নম্বর ঘরে খাবার থাকলে পেট ভরে খাই, শুকরিয়া বেশি বেশি করে আদায় করি। ঘরে বাড়ি যখন অভাব থাকে, ঘরে যখন খাবার থাকে না নবীজি, তখন আমরা সবুর করি, ধৈর্য ধরি, না খেলেও শুকরিয়া আদায় করি। 3 নম্বর আলকামা বিন হারিস বলে নবীজি আমরা যখন শত্রুর বিপক্ষে লড়ি, জমে লড়ি, এক ঐক্যবদ্ধ লড়ি, বংশীয় সবাই শত্রুর বিপক্ষে একসাথে লড়ে। 3 নম্বর শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি, একত্রে সব ঐক্যবদ্ধ লড়ি। 4 নম্বর মায়ের নবী আমাদের শত্রু যখন বিপদে পড়ে তখন তাকে উপকার করি, তার বাবা মরছে সান্ত্বনা দেই, অসুস্থ হলে টাকা দেই, হাসপাতালে নিয়ে যাই, শত্রুর মানুষ আক্রমণ করে বাবা বিপদে পড়লে যাতা দিয়া ধরে কথা কনা। বহুদিনে সেবে পাইছি, আজকার উঠটা যাইতা মার। আর আলকামা বিন হারিস বলে নবী ও মায়ের নবী 4 নম্বর আমাদের বংশীয় স্বভাব হলো শত্রু যখন বিপদে পড়ে তাকে আমরা সাহায্য করি, অসুস্থ হলে ডাক্তার দেখাই, ওষুধ কিনে দিই, বাবা বললে সান্ত্বনা দিই, খাবার পাঠাই, তাকে বাবা ঘর যদি বাতাসে উড়ায় নেই তার ঘর বাড়ি বানায় দিই, বিপদে পড়লে আমরা তার পাশে দাঁড়াই। বিপদে পড়লে কি কিন্তু শত্রুর বিপক্ষে যখন লড়ি, জমে লড়ি, শত্রু বিপদে পড়লে তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ বলেন না। 5 নম্বর স্বভাব ও মায়ের নবী আমরা যেখানে থাকি আল্লাহর ভয় অন্তরে রাখি। সুবহানাল্লাহ বলেন না।
মায়ের নবী এই 15টা অভ্যাসের জন্য আমরা মুমিন দাবি করি। নবীজি গো, আমরা কি মুমিন হতে পেরেছি? নবী আলকামা বিন হারেস, নিশ্চিত তোমরা মুমিন, নিশ্চিত আমরা, ওরা কি মুমিন। কারণ আমার আপনার মধ্যে কি কোয়ালিটি আছে নিজের জিজ্ঞেস করে, হ্যাঁ জিজ্ঞেস করলে উত্তর দিবে না? জোরে কন, দিবি কিনা? মায়ের নবী বলেন, রে আলকামা বিন হারিস, রে বাবা আলকামা, আমি নবী কয়েকটা উপদেশ দিব রে, 5টা উপদেশ দিব, তোমরা গ্রহণ করবানি। আলকামা বিন হারিস বলে, নবী উপদেশ গ্রহণ করার জন্য এসেছি, বলেন গো। আমরা আসছি আপনার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করব। নবী বলেন, বাবা আলকামা বিন হারিস, 1 নম্বর আমার উপদেশ, তোমরা যেটা খেতে পারবা না ওইটা জমাইবা না, যেটা খাইতে পারবা না সেটা তোমরা জমাইবা না রে, যেটা খাইতে পারবা না ওইটা জমাইবা না। এরপরে যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। এরপরে নবী বলেন, রে বাবা আলকামা বিন হারিস, যেখানে তোমরা থাকবা না এখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকতে পারবা না এখানে বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা ওইখানে বাসা বাড়ি বানাবা রে। কথা কি বুঝে? হ্যাঁ, নবী বলেছেন যেটা খাইতে পারবা না ওইটা জমাইবা না। আমরা খালি জমায় আর জমায়, কথা না, বাট অ্যাকাউন্টে জমাইছে, চুরি করে আর কতখানো নিছে, কথা না। হারাম টাকা দিয়ে ভাই বিবির নামে জায়গা রাখছে, ছেলের নামে রাখছে, বাবা বান্ধবীর নামেও রাখছে, কথা না। ও যদি আজরাইলে ধরে হিসাব দিতে পারবো না, এই জন্য বান্ধবীর নামে রাখছে, জমাইতেছে। স্ট্রোক করে মরে গেছে, 1 ফোঁটা পানিও খাইতে পারছে। বলেন এই টাকা খাইতে পারছে? যেরকম খেতে পারছে? ওই টাকা খেতে পারে নাই। ও বাবাজি কাল করেন ভালো করিয়া। বাবাজি নবী বলেন, বাবা আলকামা বিন হারিস, যেটা তোমরা খেতে পারবা না ওইটা তোমরা জমাবা না, যেখানে খাইবা ওইখানে তোমরা জমাইবা রে, যেখানে তোমরা থাকতে পারবা না ওইখানে তোমরা বাসা বাড়ি বানাবা। 10 তলা 5 তলা বিল্ডিং বানাইছো, থাকতে পারবা না, এখন যদি মরে যাও হয়তো ঘরের ভিতর নাও ঢুকাইতে পারে রে। হাসপাতালে মরে গেলে রে খাটে উঠায়া বাড়ির আঙ্গিনায় রেখে দিবি, ঘরের ভিতর ঢুকাবে না রে। এখান যদি মরে যাও বাহির থেকে তোমাকে বিদায় দিয়ে দিবি, ঘরে ঢুকাবে না। যে ঘর এত মেহনত করেছ, বড় করার জন্য সীমানা ধাক্কা ধাক্কি করছো, পাকা করার জন্য কত মিথ্যা কথা, ইট কিনতে বলেছ, বালু কিনতে বলেছ, মিস্ত্রির সাথে ধোঁকাবাজি করেছ, কত না গুনাহ কামাই করেছ রে। নবী কয়, বাবা আলকামা বিন হারিস, যেখানে থাকতে পারবা না এখানে বাসা বাড়ি বানায় না রে, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাবা। থাকবো কোথায়? কবরে আমি আপনি, সেখানে শক্ত করে আমল পৌঁছায়া দাও। আর সেখানে কবর তো কবর থাকবে না, কবর জগৎ হয়ে যাবে। কবর কি হবে? জগৎ হয়ে যাবে। এইটা তো কবর থাকবে না, কবর জগৎ হয়ে যাবে। এইখানে সম্পদ পাঠাও, রোজা রাখবা, সেটা কবরে তোমার পাশে দাঁড়াবে। তুমি হজ করবা, হজ তোমার কবরে দাঁড়ায় যাবি। তুমি জাকাত দিবা, পায়ের কাছে দাঁড়ায় যাবি। কোরআন তেলাওয়াত মাথার কাছে দাঁড়াবি। বলবা তোরা কারা? আমার ডানে বামে সামনে পাশনে তারা কইব আমি তোমার রোজা, আরেকজন বলবে আমি তোমার জাকাত, আরেকজন বলবে আমি তোমার দান, আরেকজন বলবে আমি তোমার নামাজ, আমি তোমার কোরআন তেলাওয়াত। ও বন্ধু কতদিন থাকবা? জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত বন্ধু তোমার সঙ্গে থাকবো রে। কতদিন থাকবা বন্ধু? জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত তোমার সাথে থাকবে।
তাহলে ওইটা বানাতে হবে। কথা বলেন ঠিক কি না? জোরে বলে এটা বানাতে হবে। মায়ের নবী বলেন যেখানে তাকবা না বাসা বাড়ি বানাবা না, যেখানে তাকবা বাবা আলকামা বিন হারিস সেখানে বাসা বাড়ি বানাবা, সেখানে বাসা বাড়ি বানাবা। আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ টাকা টাকা, পরিণামে হাত্তা জুরতুমুল মাকাবির, হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে জানোনি? কবরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আফসোস করবা এই বিল্ডিং রেখে লাভ হইল কি? কবরের সাথে হঠাৎ দেখে হইলো, দানও করতে পারলাম না। আপনার কোন কবর তুই কর বাপ যদি এক হয়ে বেটা বিল্ডিংটা আমার, তুই কেন ঘুমাইছ? ফুলা খুব ভূত আইছে না জিন আইছে, বান্ধব তাড়াতাড়ি কথা খোলা দিবে। আর তার মানে তোমার মালিকানা নাই। মালিকানা কি জানিয়ে না করে মুমিনের পরে নবী বলেন বাবা আলকামা বিন হারিস, 5 নম্বর আদেশ, যেখানে থাকবাম সেখানে মালিকের স্মরণ রাখবাম। সুবহানাল্লাহ বলে না? যেখানে থাকবারি সেখানে মালিকের স্মরণ রাখবা, মালিকের ভয় অন্তরে রাখবারি, আল্লাহর ভয় রাখবা, আল্লাহর গোলাম হবারে, গোলামের মতন গোলাম হও, বান্দার মতন বান্দা হও। আজাদিতে দাম নাই, গোলামিতে দাম। বাবা আজাদ বানরের দাম নাই, গোলাম বানরের দাম। জঙ্গলে বানরের অভাব নাই, ওই বানরের দাম নাই। কিন্তু বাবা যে বানর পালে তার বানর তার কাছে দাম। সাপের অভাব নাই, ওই সাপের দাম নাই। কিন্তু সাপুরির হাতের সাপ বড় দাম। আজাদিতে দাম না, গোলামিতে দাম। আকাশে পাখি আছে, ওই পাখির বড় দাম নাই। মানুষ গুলি করেন, ঢিল মারি বাবাজি, কিন্তু খাঁচায় বন্দি পাখির বড় দাম। মালিক খাবার কিনে খাওয়ায়, এটা গোলামিতে আছে, এটার বড় দাম। আজাদ কুকুরের দাম নাই, গোলাম কুকুরের দাম। বাবাজি রাস্তায় কুকুর অভাব নাই, মানুষ লাঠি দিয়া পিটায়, গরম পানি ছিটায়। কিন্তু বাবা যার বাড়িতে কুকুর পালে তার কুকুরের বড় দাম, কারণ এটা গোলামিতে আছে। তার মনিব আছে, এই জন্য ওর দাম আছে। যার মনিব নাই ওর দাম নাই। কেউ যদি আল্লাহর সিজদা করে না, আল্লাহকে আল্লাহ মানে না, তার কোনো দাম নাই। মমিনের কোয়ালিটি হতে হবে, কোয়ান্টিটি হতে হবে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নতি জিন্দিগি কায়েম করতে হবে রে। কেউ যদি বাবা শেষ জামানায় নবীর সুন্নতকে ধরে রাখতে পারে, কিয়ামতের দিন 100 শহীদের সওয়াব পাবে। আরো জোরে বলি বাবা দিনানি আমার, সুন্নত কয়ে করতে ব্যবহার হয়। নবীর হাদিসকে সুন্নত বলা হয়, নবীর কাজকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়। আরো জোরে বলি, এই জন্য নবী বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমাদের জন্য 2 জিনিস রেখে যায়, কোরআন আর সুন্নাহ রেখেছি। নবী বলেন নাই কোরআন আর হাদিস রেখেছি। মায়ের নবী বলেছেন কোরআন আর সুন্নাহ রেখেছি। তার মানে সব সুন্নতি হাদিস, কিন্তু সব হাদিস সুন্নত না রে বাবাজি। বুখারী শরীফে দাঁড়ায় প্রস্রাবের কথা আছে, বৈশা প্রস্রাবের কথা নাই। যারা বুখারী খেয়ে ফাল মারে, বৈশা প্রস্রাব কেন করছে? খারায় পেশাবের কথা আছে, বৈশা প্রস্রাবের কথা, কারণ এক কিতাবে সব কথা আনা সম্ভব। আমার বানের বাবা দিনানি, ও বাবাজি, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। সব সুন্নতি হাদিস, নবীর সুন্নতি জিন্দিগি কায়েম করতে হবে। নবীর তরিকাকে সুন্নত বলা হয়, নবীর আমলকে সুন্নত বলা হয়, নবীর হাদিসকে সুন্নত বলা হয়। টুপি একটা সুন্নত, দাড়ি একটা সুন্নত, পাঞ্জাবি আর একটা সুন্নত, জুব্বার একটা সুন্নত। বাবাজি খেয়াল করেন ভালো করে, নবী বলেছেন একটা সুন্নত, এটা মুফাসসিরে কেরাম বলেছেন এটা নবীর তরিকা। শেষ জামানায় বেঈমানের ধাপড়ে যখন মানুষ বেঈমান হয়ে যায়, ইমানদার
তরিকার, তখন মানুষ হাতের মধ্যে আংরা রাখতে যত কষ্ট হয়, এর সেই ইমান রাখতে বেশি কষ্ট হবে। সকালে ইমানদার হবে, দুপুরে বেঈমান হবে, দুপুরে সব ইমানদার হবে, বিকালে আবার বেঈমান হবে, বিকালে ইমানদার হবে, সকালে আবার বেঈমান হবে। নবী বলেন ওই সময় যারা ইমানকে ধরে রাখতে পারবে আমার তরিকার ওপর, সে ইন্তিকালের পরে 100 শহীদের সওয়াব পাবে। 100 শহীদের সওয়াব। এটা হলো সুন্নত, হলো নবীর তরিকা, যে শেষ জামানা নবীর তরিকার উপর যারা অটল থাকবে আর কোনো পথে যাবে না, তারা 100 শহীদের সওয়াব পাবে। আরো জোরে বলি, দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, নবীর সুন্নতের আমল বেশি বেশি করে করবেন। রাজি আছেন? 5 জিনিস একসাথে বাবা করলে আল্লাহর ওলি হয়ে যায়। প্রথম, কোনো গুনার কাজ করা যাবে না। দ্বিতীয়, সব ফরজ আদায় করতে হবে। তৃতীয়, সব ওয়াজিব আদায় করতে হবে। চতুর্থ বাবা, সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। 5 নম্বর, সুন্নতে জায়েদা, সব নফল ইবাদত করতে হবে। 1 নম্বর গুনাহ ছাড়বেন, 2 নম্বর ফরজ ইবাদত ধরবেন, 3 নম্বর সব ওয়াজিব ধরবেন, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আদায় করবেন। তখন আপনি আমি আল্লাহর বান্দা হয়ে যাব রে। এই 4টা করলে কি হয়? আল্লাহর বান্দা, বন্ধু না, কি না? 1 নম্বর গুনাহ ছাড়বেন, ফরজ ইবাদত করবেন, ওয়াজিব ইবাদত করবেন, সুন্নতে মুআক্কাদা আদায় করবেন, বান্দা হবেন, জান্নাতি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন না। তবে বন্ধু বাকি রইছে। বন্ধু হতে গেলে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা আদায় করতে হবে, নফল ইবাদত। আল্লাহ কো বান্দারি নফল ইবাদত করে, ফেরেশতারাই কেন করে? তোমার ভয়ে। আল্লাহ কো আমার ভয়ে তো ফরজ ইবাদত, সুন্নত ইবাদত, ওয়াজিব ইবাদত আর কালেমা পড়েছে, মুমিন হয়ে গেছে রে, আমার ভয়ে তারা করেছে। রে ফেরেশতারা, তারা তো জান্নাত পাবে, তারপরও কেন নফল ইবাদত করতেছে? ফেরেশতারা বলে আপনাকে শুধু খুশি করার জন্য, রাজি করার জন্য। আল্লাহ বলেন দামি জান্নাত পাওয়ার পরও যারা নফল ইবাদত, এক্সট্রা ইবাদত করে, তারা তো আর বান্দা হিসেবে নয়, তারা আমার বন্ধু হিসাবে মনোনীত করলাম। আল্লাহ বলেন পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই, বন্ধু একজন হাবিবুল্লাহ, রহমতের নবী, আমার নূরের নবী। আর জোরে বলি, আল্লাহ বলেন পৃথিবীতে একজনই আমার বন্ধু, আর কেউ বন্ধু নাই, আর কেউ বন্ধু নাই। আপনার বন্ধু যদি একজন থাকে, তার সাথে বেশি মহব্বত থাকে, তারা ছাড়া আপনার বিয়ে হয় না, তারা ছাড়া আপনার কোনো কাজ হয় না। আপনি সৌদি হজ করতে যাইয়া তার অবায়ক চেহারার মতন এইরকম হুবহু একজন লোক দেখলে, তারে দেখলে আপনার ভালো লাগবে না, খারাপ লাগবে। আপনি বলবেন ভাই আপনার মতো একটা বন্ধু আমার আছে, আপনি আমার সাধারণ বন্ধু। ওই বন্ধুর মতন বন্ধু না, ওই লোকের মতো বলে সাধারণ বন্ধু। আল্লাহ বলেন পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই, একজনই হাবিব, আমার রহমতের নবী আমার বন্ধু। তবে শুনে রাখো, আমার হাবিবের দাড়ি যখন তোদের মুখে লাগবে, আমার নবীর সুন্নত টুপি পাগড়ি যখন তোদের মাথায় লাগাবে, আমার নবীর জুব্বা যখন তোদের গায়ে লাগাবে, আমার বন্ধুর আদর্শ যখন তোদের চরিত্র বানাবে, তখন দেখবো আমার বন্ধুর রঙে রঙিন হয়ে গেছে। আমার বন্ধুর কোয়ালিটি তোমরা কোয়ালিটি গ্রহণ করে চরে, ওই কোয়ালিটিটা আমি আল্লাহর কাছে পছন্দের কোয়ালিটি, ভালোবাসার কোয়ালিটি। আমার বন্ধুর রঙে যখন রঙিন হবা, তখন তোদেরকে আমার সাধারণ বন্ধু বানায় দেই। কি বানাই? সাধারণ বন্ধু বানাই দিই, আমার বন্ধুর রঙে রঙিন হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলি। আমার বানের বাবাজি, মানুষের উপকারে যাবেন, মানুষ বিপদে পড়লে এগিয়ে যাবেন, মানুষের সহযোগিতা করবেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে বাবাজি একজন বৃদ্ধা মহিলা ছিলেন, তার কোনো ছেলে পুরুষ মানুষ ছিল না তাকে সাহায্য করবে। ওই মহিলা বাবা পর্দাশীল ছিল, তার একটা চামড়ার টাঙ্কি ছিল বাবা, এটার মধ্যে মানুষ পানি দিত, সে পর্দার সাথে গোসল করত, অজু করত, নামাজ পড়ত। বাবাজি ওই মহিলার ঘরের মধ্যে পানির টাঙ্কি অনেকে ভরে দিত। সুবহানাল্লাহ।
সাহায্য করত। আমাদেরও যারা আছে যে বিবি গোসলে পুকুরে গিয়ে গোসল করতে হলে পর্দা খেলাফ হবে, কথা হয় না? পুকুর করলে খেলাফ হবে না। আপনি বালতি ভরে পুকুর থেকে বিবি কিনে পানি দিবেন, পর্দাতে গোসল করাবেন, তাহলে কি হবে? গুনার থেকে বাঁচতে পারবে। গুনার থেকে কি? আমার কথা শুনে যে আবার পুকুর থেকে পানি নিয়ে যান আর কোনো সালাক লোকে দিক খেলায়, জলিল ভাই বউ যে মুড়ি দিয়েছিল পানি বইয়ে মর ভাই, হ্যাঁ হইব না? নেই হইবেন বলি মরণও বালা, যে মরণে দুযুক্তি বাঁচা যায়, কথা হয় না? জোরে বলে। আসরের অশান্তির থেকে দুনিয়ার সামান্য অশান্তি ভালা, কথা বলেন না? ওই মহিলার টাঙ্কিতে পানি দেয় বাবা আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, আমি মহিলার টাঙ্কির মধ্যে পানি দিব, আমি মহিলার টাঙ্কির মধ্যে পানি দিব। বলেন সন্ধ্যা রাত্রি যাব না, মানুষ দেখে ফেলবে, আমি গভীর রাত্রে অন্ধকারে যাব। বাবাজি চামড়ার কলসির মধ্যে পানি নিয়া হযরত ওমর ফারুক পানি দিতে গেছে, যা দেখে কিছুক্ষণ আগে কে জানে মহিলার টাঙ্কিটা বুড়াইয়া দিছে। আরো জোরে কর। আমার ফারুক বলেন, কে কে রে আমার আগে আগে পানি দিয়ে গেল, আগামীকাল আরো আগে আসবো পানি দেওয়ার জন্য। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আগে আসলেন পানি দেওয়ার জন্য। আসিয়া দেখেন আসার কিছুক্ষণ আগে কে জানে পানি দিছে। মনে মনে কয় মনে হয় জিন হবে, আমি আসার আগে পানি দিয়ে দেয়। ওই জিন তুই কে রে, যা আমার আগে তুই পানি দিয়ে দেস, আমি তোরে ধরতে হবে। তৃতীয় দিন হযরত ওমর রাস্তায় সন্ধ্যা থেকে দাঁড়িয়ে আছে, দেখতে হবে কে পানি দেয়। রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখি কে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে অন্ধকার যখন হয়ে গেছে, একটা লোক চাদর মুড়া দিয়া চেহারা ডাকিয়া পিছনে চামড়ার কলসিটা লটকাই আস্তে আস্তে আসতেছি, খুব দুর্বল। মনে মনে কয় ওই জিন রে, তবে জিন তো এত দুর্বল হওয়ার কথা না, আস্তে আস্তে আসার কথা না, নিশ্চিত এটা কোনো বুড়া লোক হবে যে পানির টাঙ্কি ভরে দেয়। ওমর বলে, তুমি কে? আমার আগে আগে পানিটা দিয়ে দাও রে, আমার তো সহ্য হতেছে না। পাছন দিক থেকে হযরত ওমর চাদর ধরে আস্তে আস্তে টানতেছে, আস্তে আস্তে চেহারা বাহির হতেছে। কে রে বুড়া, তোর তো বড় সাহস, আমার আগে আগে তুই পানি দিতেছ, তো আমি সাফ করতে পারতেছি না। চাদর যখন টান দিয়া পুরা চেহারা খুলে গেছে, যে দেখে চাদরের নিচ থেকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বের হয়ে এসেছে। চাদরের নিচ থেকে আবু বকর সিদ্দিক বের হয়ে আসছি। হযরত ওমর ধা ধা করে চোখের পানি চানিয়া কয়, আবু বকর ভাই বেয়াদবি করেছি, আমি জানতাম না আপনাদের পানি দিবেন, যদি জানতাম চাদরে ধরে টান দিতাম না, আমি যদি জানতাম এরকমভাবে আপনার সাথে বেয়াদবি করতাম। আমি অনুভব করতে পারি নাই, অনুমান করতে পারি যে আপনি খলিফা হইয়া মহিলার টাঙ্কির মধ্যে পানি দিবেন, আমি ভাবতেও পারি না। চরম বেয়াদবি করেছি আবু বকর ভাই। আমার মা কেন আমাকে জন্ম দিল, আমার মা কেন জন্ম দিল না আবু বকর ভাই? আমি আমার জীবনে আপনার আগে কোনো নেক কাজ করতে পারি নাই, আমি আমার জীবনে কোনো দিন আপনার আগে কোনো কাজ করতে পারি নাই রে আবু বকর ভাই। আমার মা কেন আমাকে জন্ম দিছে? ও আবু বকর ভাই, নবী বলেছেন আকাশ ভর্তি তারকার সমান আমি ওমরের নেকি, আপনি এই নেকিটা যদি নিয়ে নিতেন আকাশ ভর্তি নেকি, আর আপনার এক রাতের ভালোবাসা আমাকে দিয়ে দিতেন সেই নেকিটা, তাহলে আমি ধন্য হয়ে যেতাম। আকাশ ভর্তি নেকি আমি দিয়ে দিতাম, শুধু এক রাতের নেকি আমার দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? সেই হলো আবু বকর। নবী বলেছে আমার পরে নবী হলে হতো ওমর, হতো কি? কিন্তু সিরিয়ালে দুই। সিরিয়ালে কি? সিরিয়ালে নবী বলেছেন আমার পরে যদি নবী হতো ওমর নবী হতো, নবী হওয়ার পর হতো। নবী বলেছেন যদি হইতো কেউ ওমর নবী হতো। ওমরের মেজাজ ওহির মেজাজ ছিল, ওহির মেজাজ। ওমরের মেজাজ অনুযায়ী 21টা থেকে 27টা আয়াত কোরআনে নাজিল হয়েছে। 21 থেকে 27টা আয়াত
কোরআন নাজিল হয়েছে, নবী বলেছেন এইটা, ওমর বলেছে এইটা, আল্লাহ আয়াত নাজিল করছে, নবী ওমর দেখেছে এইটি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলি। আমার বানের বাবাজি, মায়ের নবী বলেন আমি জান্নাতে গেলাম, জান্নাতে প্রবেশ করলাম, জান্নাত দেখে আমি রসুলের আফসোস লেগে গেল, এত সুন্দর জান্নাত। বললাম জিবরিলে, ফেরেশতারা ওই জান্নাত কার জন্য আল্লাহ বানাইছে? ফেরেশতারা কয় নবী এক যুবকের জন্য বানাইছে। নবী কানা যুবক, আমি হচ্ছে যুবক। না নবী আপনার জন্য না, এক কুরাইশের জন্য। নবী কানা কুরাইশ, আমি হচ্ছে কুরাইশ। নবী না না, কুরাইশ আপনার জন্য নয় নবী, আপনার জন্য নয়। এরপরে ফেরেশতা বলে নবী এক আরবীর জন্য। নবী কানা আরবি, আমি হয়তো আরবি। না নবী আপনার জন্য নয়। নবী বলেন ফেরেশতা কার জন্য বানাইছে? আল্লাহ যেদিনই জান্নাত বানাইছে আমাদেরকে পাহারাদার দিছে, আর বলছে পাহারা দিতে থাকো, এই জান্নাত বানাইছি ওমর ইবনুল খাত্তাবের জন্য রে। আর জোরে বলি। আমার বানের বাবাজি, ও বাবাজি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনার থেকে 350 মাইল দূর এক যুবকের বাড়ি রওনা করছে, মদিনায় আসবি। সফরি জিন্দিগি বাবা, আস্তে আস্তে মধ্যখানে হয়রান হয়ে গেছে। একটা খেজুরের বাগানে ঢুকিয়া খেজুর গাছের সাথে ঘোড়াটা বাঁধছে, খেজুর গাছের ছায়ার নিচে শুয়ে গেছে। ও বাবাজি, সফরি তো ঘোড়ার রশি দুর্বল, চিরিয়া বাগানে কিছু চারা ছিল খেজুরের, ওই ঘোড়া যাইয়া পারিয়া সব চারাগুলা নষ্ট করে দিয়েছে। খেজুরের বাগানের মালিক এক বৃদ্ধা আসিয়া দেখে ঘোড়া দাঁড়িয়ে আছে, তার চারা নষ্ট হয়ে গেছে। পাশে যুবক দাঁড়িয়ে আছে। যুবক তোমার ঘোড়া না? বাবাজি যুবক শুয়ে আছি। তখন বুড়া লোকটা ঘোড়ার উপর ঢিল মারা শুরু করছে। ঢিল মারতে মারতে ঘোড়ার মাথা ছিদ্রি হয়ে ঢুকে গেছে, রক্ত যেতে যেতে ঘোড়া জায়গায় মারা গেছে। যুবক ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়া মরে আছে, বুড়া লোকটা দাঁড়িয়ে আছে। আরে বুড়া, আমার ঘোড়া কে মারছে? ওই বুড়া লোকটা মুসলিম, ওই যুবকটা মুসলমান। যুবক মানুষ, শরীরে শক্তি বেশি তো বাবা, মেজাজ গরম হয়ে গেছে। বুড়া চাচারে ঘুষি মারছে, ওই ঘোড়া লোক জায়গায় মারা গেছে। যুবকটা অনুতপ্ত হলো, আহা আমার ঘোড়া মরে গেছিল, আমি কেন খুন করলাম রে? মেজাজ গরম হয়ে খুন করেছি, আর এই খুনের গুনানি কবরে গেলে আমি যুবক কেমনে জবাব দিব? এই মরে যুবক দাঁড়িয়ে আছি, সন্ধ্যা হয়ে গেছে। ওই যুবকের ওই বুড়ার 2টা ছেলে ছিল, 2টা বাবাকে খুঁজতে বাগানে আসছে। আসিয়া দেখে তাদের বাবা মরে আছে, ঘোড়াও পাশে মরে আছে, পাশে যুবক দাঁড়িয়ে আছে। যুবক, আমার বাবারে কে মারছে? যুবক বলে আমি তোমাদের বাবারে মারছি, তোদের বাবা আমার ঘোড়া মারছে, মেজাজ গরম হয়ে গেছে, আমি তোদের বাবারে মারছি। আমি খুনের গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, যেই শাস্তি তোরা দেশ সেই শাস্তি আমি মেনে নিতে চাই। আমার মাইরা ফলে ভাগ্য খুই গেল, করেন আল্লাহর কসম আমি দাঁড়িয়ে গেছি না, নাহলে করেন আমি অজু আসলাম। কি করলেন? হ্যাঁ, কত বড় ধান্দাবাজার, সিটার আর বাটপার কথা কোন ঠিক? যারা আপনার সামনে, ওরা কিয়ামতের দিন আল্লাহর সাথে মিথ্যা করবে। এখন কোন আল্লাহর সামনে যারা মিথ্যা কথা কইব, ওরা আমার সাথে কি করব? বুঝেন সাপা কত ডাডেরা কথা কোন। হ্যাঁ, মিশা কইতে কইতে সাপা এত ডাড হইছে, মিথ্যারে মৃত্যুই মনে করে না, মনে করে চাপাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি কথা কোন। সামরার মুখ বেরিক নাই তো, যেমদি যায় হেমদি যায় কথা কোন, আছে না? আমার বানের বাবাজি, ওই বিদ্যার 2 ছেলে ডেকে বলে, যুবক ওমরের শাসন রে, চল মদিনা, ওমরের দরবারে খুনের বিচার হবে। আল্লাহু আকবার বলেন না?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা গেল, পুরা ঘটনা খুলে বলল। ওমর বললেন, খুনের বদলা খুন। তুমি জীবন প্রাণ নাশ করেছো বাবা, তোমাকেও এই প্রাণ উড়ায় দিতে হবে। প্রাণের বদলা প্রাণ, জীবনের বদলা জীবন, তোমার জীবন শেষ করে দিতে হবে। আরে যুবক, এখনই তোমাকে প্রাণ নাশ করা হবে, মাথা উড়ায় দেওয়া হবে, তোমাকে এখনই শেষ করা হবে। যুবক রে, মরার আগে কি তোমার কোনো আবদার আসেনি রে? ফাঁসির আসামিরে বলে না যে তোমার কোনো চাহিদা আসেনি, খাওয়ার ইচ্ছা আসেনি, কোনো কথা আসেনি। তো তোমারও প্রশ্ন করলেন যে তোমার তো এখন কতল হবে, এর আগে কোনো চাহিদা আসেনি। ওই রকম আরেক আসামির হযরত উমর বলতেছে, হে তোমার কি কোনো আশা আছে, কোনো চাহিদা আছে? আমার আশা আসেন আপনার হাতে এক গ্লাস পানি খাইতে। দিব আনি? আমি জানি আপনি খাওয়াবেন না, আপনি আমাকে খাইতে দিবেন। ওমর খাইতে দিব না কেন? জানি আপনি দিবেন না। ওমর না দিব, না ওয়াদা কর। আসামি উমরের ওয়াদা করায়। ওমর রাদিয়াল্লাহু হাতে গ্লাস নিছে, গ্লাস নিয়ে কসম কাটিয়া কর। হযরত ওমর হাতে পানি নিয়ে ওই আসামি উমরকে বলতেছে, বলো আমি তোমাকে যতক্ষণ এই পানি পান করবা না এতক্ষণ কতল করব না। উমর ওয়াদা করছে, এই গ্লাসের পানি তুমি যতক্ষণ পান করবা না ততক্ষণ আমি তোমাকে কতল করতে দিব না। কই পানি যতক্ষণ খাবো না, তুমি ওয়াদা করেছো না খাইলে কতল করবা। এমনি গ্লাসটা নিয়ে আলগস্তি নিচে ফেলে দিচ্ছে। গ্লাসটা নিয়ে কি করছে, পুরা পানি ঢেলে ফেলে দিছে। কোমর এখন পানি তো বলছো এটা না খেলে আমাকে কতল করবা না, এই পানি তো ফেলে দিছি, এই পানি তো আমি খাইলাম না, তুমি তো বলছো না খাইলে আমাকে কতল করবা না। ওমর কই যে ইসলাম সৌন্দর্য, আমি ওয়াদা করেছি তুই পানি না খেলে কতল করবে না, যা মাফ করে দেওয়া হলো, কতল করা হবে না। আল্লাহ আকবার না। সে আর দেরি নাই, তওবা করে কামেল মুমিন হয়ে গেছে। এর চেয়ে বড় আদর্শ হতে পারে? ওই যুবককে ডেকে বলেন, যুবক বলো রে, তোমার কি কোনো চাহিদা আসেনি? যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার বাড়ির পাশে একটা ইহুদির দোকান আছে, সেখান থেকে কিছু বাকি সদাই নিয়েছিলাম, সে কিছু টাকা পাবে গো, আমাকে সময় দিলে সেই ঋণ পরিশোধ করে আসবো। যদি না দিই সেই ইহুদি সারা জীবন বলবে মুসলমান ধোঁকাবাজ। একটু অনুমতি যদি দিতাম, মায়ের কাছ থেকে আমি বিদায় নিতাম, মায়ের দুধের মূল্যটার জন্য আমি মাপ চেতাম। মা দে আমাকে লালন পালন করেছে, ক্ষমা চেয়ে নিতাম। হযরত ওমর বলেন, হ্যাঁ যুবক, তোমার বাড়ি 350 মাইল দূরে, তোমাকে যদি আমি একা ছেড়ে দিই তুমি নাও আসতে পারো, কিন্তু তুমি তো আমার আন্ডারে বিচার করব কেমনে? তোমাকে ছেড়ে দিলে আমার নিজের বিচার হবে, তোমাকে ছাড়া যাবে না। তোমার সঙ্গী সাহাবী দিলে হবে না, যুদ্ধ লেগে আছে, আবার তুমি ষড়যন্ত্র করে হত্যা করতে পারো, কম দিলেন হত্যা করতে পারো, বেশি দেওয়ার সুযোগ নাই, এদিকে সুযোগ নাই, তবে তোমাকে সুযোগ দেওয়া হবে। তোমার পক্ষ থেকে যদি তোমার কোনো গার্জেন আমাদের কাছে আমানত রাখো তাহলে তোমাকে ছেড়ে দিব। একজন গার্জেন রাখতে পারলে তোমাকে সুযোগ। ওই যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো বন্ধু নাই, আমার কোনো আত্মীয় নাই, রক্ত সম্পর্ক নাই গো। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আমার কোনো আত্মীয় নাই। ওমর বলেন, না থাকলেও সুযোগ নাই, জল্লাদ এনেছে বাবাজি, বিচার হয়ে যাবে। এমনি একজন সাহাবী দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জামিনদার হলাম। ওমর ফারুক বলেন, তুমি যে তোমার ভাইয়ের জামিনদার হতেছো, বুঝিয়া হইতেছ নি? কহা কেন হইতেছ? কয় নবী বলেছেন, এক মায়ের সন্তান এক পেট থেকে আসার কারণে আপন ভাই হয়। কেন আপন ভাই হয়? এক মায়ের গর্ভ থেকে আসছি, এই জন্য আপন ভাই হয়। আর মুসলমান ভাই হয়। নবী বলেছেন, কেন আমরা ভাই? এক কালেমা পরে মুসলিম হয়েছি, এই জন্য আমরা ভাই। এই জন্যই দুই লোক তো আমার মুসলিম ভাই। স্বাভাবিকভাবে বাবা যদি মুসলমান হয়, ছেলে যদি মুসলমান হয়, ভাই ভাই।
দেখুন আবার বাফরি নিগে খুব ভাই, যে জায়েজ হবে না, কি হবে না, কিন্তু মুসলিম হলে ভাই, মুসলিম হলে কি, কিন্তু সম্মানার্থে আমার পিতা, সম্মানার্থে সিরিয়াল নম্বরে পিতা। এক আলেম তার মেয়ে দেখতে গেছিল এক মাওলানার কাছে, বিয়ে দিবে, তো উনি বলছে আমি একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে বিয়ে দিব, নাহলে দিব না। এক উত্তরই বুঝবো জামাই যোগ্য না অযোগ্য। প্রথমে কইছে বাবা, বাবা তোমার কি হয়, তোমার বাপ তোমার কি হয়। প্রথম কি কইছে, আপনি হলে কি করলেন, আমার মার জামাই। কি করলেন, কি করলেন, এর মার জামাই। বাবা তোমার কি হয়, বাবা তো বাবা ওই মায়ের জামাই। উনি উত্তরে কইছে আমার ভাই হয়। উত্তরে বলছে কি হয়, হ্যাঁ আমার বাবা মুসলিম হলে, আমি মুসলমান হলে আমার বাবা, কিন্তু ভাই বলে ডাকা সিরিয়ালে আমার পিতা। কথা বলেন ঠিক কিনা, ধরে বলেন। ওই সাহাবী ডেকে বলে আমিরুল মুমিনিন, ওই যুবক আমার মুসলিম ভাই, আমার ফারুক বলেন তুমি তো জামিনদার হয়েছো, আরো বুঝে হয় সে যদি না আসে তোমাকে কতল করা হবে। উনি বললেন ঠিক আছে, না আসলে আমি কতল হতে রাজি। বাবাজি যুবককে বললেন জিম্মাদারি নিয়েছি ওই সাহাবী, তোমাকে ছেড়ে দেওয়া হলো, আগামী মাসের প্রথম জুমাবারে মসজিদ নববীতে উপস্থিত থাকবা। ওই বাদীদিন বিদ্যা কুন্দে হয়েছে তার ছেলে দুটাকে বললেন আগামী মাসের প্রথম জুমাবারে তোমরা নামাজ পড়বা, জুমার পরে তোদের বাবার খুনির বিচার হবে, তোদের বাবার খুনির বিচার হবে। আমার বানের বাবাজি পরের মাস চলে আসলো, আর ওই যুবক তো আগেই চলে গেল। জুমার আজান হয়ে গেল, মসজিদ নববীতে আজান হয়ে গেল, ওই যুবকের খবর নাই, যুবকের খবর নাই। মসজিদে নামাজ শেষ হয়ে গেল, আজকে তোমার খবর পাঠালো ওই সাহাবীটা কে জানেননি, হলো আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী আবু যার গেফারি, নবীজির পাশে আবু যার গেফারি বসে আছে। জিবরিল আসিয়া কো নবী উনি কি আবু যার গেফারি না? নবী কো তুমি আবু যাররে চিনো কেমনে? জিবরিল কো আমি শুধু চিনি না, আসমানের ফেরেশতা আপনার ওই সাহাবীরে চিনে। আর জোরে বলি, নবীগণ আপনার আবু যার কেমন জানেননি? বাবাজি নবীর কাছে দিনের কালেমা পড়িয়া মুসলিম হয়ে গেছে, 3 মাস পরে নবীর কাছে আসছে। আসিয়া এখন নবী জমজম খুব সম্পর্কে জানতে চায়। নবী কো কেন বাবা আবু যার জমজম সম্পর্কে জানতে চাও? কোন নবী গত 3 মাস আগে আপনার কাছ থেকে কালেমা পড়ে মুসলিম হয়েছি, বাড়িতে যাই নাই, মা বাবা বেঈমান, পকেটও টাকা দিল না, গোস্ত রুটি কিনে খাবো, 3 মাস ধরে জমজমের পানি খেয়ে আছি, আমার স্বাস্থ্য একটু হালাক হয় নাই, ওই জমজমের ফজিলত সম্পর্কে আমি জানতে চাই। নবী কয় বাবা আবু যার এই জমজমের সম্পর্ক জান্নাতের সাথে 3 মাস নয়, আর অনেক দিন খেলে তোমার স্বাস্থ্য দুর্বল হবে না রে। আরো জোরে বলি, আমার বানের বাবা দিনানি কাল করেন সারা মদিনায় কান্নার রোল বসে গেছে। আবু যারের বাড়ি খবর পৌঁছে গেছে, আবু যার তোমাকে আজকে কতল করা হবে রে, আজকে কতল করা হবে, কারণ ওই বাদীর ছেলে তো হাজির হয়ে গেছে, বিচার করতে হবে, তুমি জামিনদার, তোমার মাথা উড়ায় দেওয়া হবে। আবু যার গেফারি বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। সারা মদিনায় বৃদ্ধ কান্দে, যুবক কান্দে। বিচার যখন শুরু হবে, জল্লাদ যখন প্রস্তুতি নিবে, আমার ফারুক নিজে দা দা করে চোখের পানি ছেড়ে কান্না ভেঙ্গে পড়ল। জীবনে কত পাপিষ্টের বিচার হলো, আজকে একটা নিষ্পাপ লোকের বিচার হবে, একজন নিষ্পাপ লোকের বিচার হবে। সাহাবীরা কান্দে, মদিনার অলিতে গলিতে নারীরা কান্দে, পুরুষ মেয়ে নারী ছোট্ট বাচ্চারা কাঁদতেছে যে আবু যারের জামিনদার হওয়ার কারণে মাথা উড়ায় দেওয়া হবে। এক লোক আসিয়া ওমর ফারুককে ডেকে বলেন আমিরুল মুমিনিন থামেন, বিচার একটু পরে করেন, তার বিচারটা একটু তামান। জল্লাদকে বলেন থামাতে, জল্লাদকে থামালেন। কেন রে থামাবো? কই দেখো, দেখা যায় মরুভূমিতে ধুলা উঠতেছে, মনে হয় যুবকটা আসতেছে, কিছু দেরি হওয়া মাত্রই দেখা যায় ওই যুবক হাজির হয়ে গেছে। আরো জোরে বলি, যুবক আসিয়া আমার ফারুককে
কান্না করে আমিরুল মুমিনিন, সময় খুব দেরি হয়ে গেছে, মরুভূমিতে আমার উটের ডিস্টার্ব ঘোড়ার সমস্যা হয়েছিল, আমি দৌড়াই আসতে দেরি হয়েছে, 350 মাইল দূর থেকে আসছি, 350 মাইল দূর থেকে আসছি পবিত্র হওয়ার জন্য। আমিরুল মুমিনিন, আমার ভাইরে নামায় দেন, আমারে উঠায় দেন, আমার ভাই আবু জাররে নামায় দেন, আমার তো দেরি হয়েছে, আমার ভাইকে নামায় দেন, আমারে উঠায় দেন। আমার ফারুক ওই যুবককে জড়ায় ধরিয়া চোখের পানি ছেড়ে কান্দে, কো যুবক রে, ও যুবক, তুই ইচ্ছা করে কোনোদিন খুন করতে পারস না, যেই যুবক জানে তাকে কতল করা হবে, সে 350 মাইল দূর থেকে আসছে, ওই যুবক কোনোদিন কোনো মানুষকে ইচ্ছা করে খুন করতে পারে না রে। যেই যুবক 350 মাইল দূর থেকে এই পাপ মোচন করার জন্য জানে জীবনের বদলা জীবন দিতে হবে, পলায়া যায় নাই, চলে আসছে, ওই যুবক ইচ্ছা করে খুন করতে পারে না। আগে একজন জান্নাতি মানুষকে খুনের কাতারে দাঁড় করাইছিলাম, এখন তো তুই যখন বাড়ি থেকে বের হইস তখন তো আল্লাহ তোরে মাফ করে দিছে, তুই আরেক জান্নাতি নিষ্পাপ লোককে কতল করা হবে রে। অমর কাঁদতেছে, বাদীর ছেলে 2 জন ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমরা তো আমাদের বাবার খুনিকে আমরা যদি মাফ করে দিই, মাফ করার সুযোগ আছে, যেহেতু ওই লোক 350 মাইল দূর থেকে খুনের বদলা দিতে আসছে, জীবন দিতে আসছে, ওই লোক ইচ্ছা করে আমার বাবাকে মারতে পারে না, আমরা বাবার পক্ষ থেকে তাকে ক্ষমা করে দিছি। আর জুড়ে বলি, আমরা হলে বললো নি একবার লটকা আর একবার লটকা, কথা না, যেটা জ্বালায় ময়রা গেও জ্বালায়, থাকতেও জ্বালায় ময়রা জ্বালায়। এক বেচার সারা জীবন চুরি ডাকাতি করে মানুষকে জ্বালাইছে, মরার সময় গ্রামের মানুষ ওসিয়ত করছে, আমি তো তোরা ডিস্টার্ব করছি, বড় যন্ত্রণা করছি, তোর আর বড় দুঃখ, আমি মরলে আমার লাশ তোমরা গাছে লটকে রাখো। গ্রামের মানুষ টিকিছে, মরে যাওয়ার পরে গাছে তার লাশ লটকাই দিছে, পুলিশে খবর পেয়েছে, অমুকের গ্রামের মানুষ মারিয়া লটকাই দিছে, সারা গ্রাম মানুষ, পুলিশ ঘেরাও করছে, গ্রামের মানুষ ফলানি শুরু করছে, ভাগিয়ে যাওয়া কি আসামি হয়ে গেছে। মানুষ কয়, হে জিন্দা থাকতো জ্বালাইছে, ময়রা গাও জ্বালাইছে, যেটা জ্বালায় না ময়রা যায়, মাইরা সে পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আজরাইলের সুরত যখন মোদের সামনে রাখিবে, সেই নিদানে রাইখো গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি আমার বানের বাবাজি, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি মুসলমান ভাই হিসাবে ভাইয়ের পাশে দাঁড়াবো, রাজি আছি? ভাইয়ের শত্রুতা করব না, বন্ধুত্ব করব। নিজের লোককে শত্রু মনে করবেন না, পরের লোককে আপন মনে করবেন না রে। নবী কো মানুষ ধোঁকা খাবি, অন্য লোককে নিজের লোক মনে করবে, আপন লোককে শত্রু মনে করবে। মানুষ ধোঁকা খাইব, কে খাইব? নিজের লোকটারে খারাপ লোক মনে করবে, নিজের শ্বশুরে বুড়া কয়, শয়তান কয়, কথা কয় না। শ্বশুর জামাইরে কয় গুন্ডা ডাকাইত কয়, কথা হয় না? এটা হতে পারে, এটার দ্বারা পতন হবে। বন্ধুত্ব হয়, নবীজি বলেন আমি তোমাদেরকে শিখাই, তোরা বন্ধুত্ব নিজের লোকের সাথে করবা, রক্তের লোকের সাথে, আত্মীয়র সাথে করবা। নবী কয় আমি বন্ধুত্ব করেছি আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমানের সাথে, আলীর সাথে। আবু বকর আমার বন্ধু, কিন্তু আমার আত্মীয় শ্বশুর। আসতে
আমার আব্বু জিরানি অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। নবী বলেন আবু বকর আমার বন্ধু, আবু বকর আমার শ্বশুর, ওমর আমার বন্ধু শুধু নয় ও আমার শ্বশুর, ওসমান আমার বন্ধু শুধু নয় আমার জামাতা, আলী আমার বন্ধু শুধু নয় আমার জামাতা। তোমাদের জামার সাথে বন্ধুত্ব করো, শ্বশুরের সাথে বন্ধুত্ব করো, বিপদে পড়লে উপকার হবে। আর অন্য লোকের সাথে বন্ধুত্ব করলে রে যখন সিন্নি নাই বাইসাব নাই নখালি ফলাইবে। কথা কন, মতলব সারা সামনে যাবে না রে। টাকা নাই মারহাবা নাই, টাকা আছে মারহাবার অভাব নাই, পাম্পট্টির অভাব নাই, তেলবাজির অভাব নাই। বাবাজি তেলবাজির অভাব নাই, তেলের দাম এই জন্য খালি বাড়ে, তেলবাজ বেশি, খালি ফার্ম দেয়, খালি ফার্ম দেয়। ফার্ম দিলে খাওয়াবে, ধাম দিলে খাওয়াবে, মারহাবা বলে টাকা দিবে। এই পাছনে পাছনে সামসামি আর গোলামি করে, আল্লাহর গোলামি ভুলে গেছে, মানুষের গোলাম হয়ে গেছে। এই জন্য আসমান থেকে গজব আসে, বাবাজি রহমত আসতেছে না, আজাব আসতেছে, মহামারী আসতেছে। মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কিলাকিলি, অতিবৃষ্টি অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, বউ জামাই ঝগড়া লাগিয়া ৩৬ বার তালাক কয়, আবার নিয়ে খায় হারামজাদার জন্ম দেয়। কথা কন, ইসলাম নাই বাবাজি, নবীর সুন্নাত তরিকা নাই, আদর্শ নাই, নিজের লোককে শত্রু মনে করে রি। বন্ধুত্ব ভালো করে বাড়াও, অন্য লোককে সব আত্মীয়র সাথে সম্পর্ক শক্ত করো। বাবাজি পাড়া প্রতিবেশীর খবর রাখো, বাবাজি নেক আমল বেশি বেশি করে খাওয়াও। খাওয়ানোর মধ্যে বাবা দুইটা ইবাদত বড় বেশি করতে নবী বলেছেন, একটা হলো সালাম আর একটা হলো বলেছেন বেশি করে খাওয়াও, মানুষকে খাওয়াও আর সালাম দাও। এই দুইটা বলো ইবাদত, নবী বলেছেন তোমরা করবারই। আমি যা বলতেছি আমলের নিয়তে বলতেছি, পরিবর্তনের জন্য, আমল করার জন্য। কথা বলেন না? নবী বলেছেন তোমরা বেশি বেশি করে সালাম দাও আর বেশি বেশি করে মেহমানদারি করাও। মারহাবা বলেন না? মানুষকে খাওয়াও। এখন মেহমান দেখলে মানুষ রাগ করে, গুসা করে, আছে না? মেহমান দেখলে কোথালই, ওই দিনও তাকছো না, আজকে মনে হয় তাকতায় না, আরেকদিন আইলে ছাড়তাম না। কি দেখো, এই দিনও আপনি তাকছেন না, আজকে কোন আর থাকবেননি, আরেকদিন এলে আপনারা ছাড়তাম না, মানে আজকে বিদায়, আজকে কি তা এই তালের মেহমানের আদর হয়। কথা বলেন ঠিক কিনা? মেহমান দেখলে মানুষ রাগ করে রে। মায়ের নবী বলেন মেহমান তোমার রিজিক খাবে না, মেহমান যদি তোমার বাড়ি আসে তার রিজিক নিয়ে তোমার বাড়িতে আসবে। আর জোরে বলি, এই জন্য মেহমানের কদর করো। মেহমানের কদর করা সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত। অনেক নবীরা আছেন বাবা মেহমান ছাড়া তারা খাইতেন না রে। ইব্রাহিম নবী মেহমান ছাড়া খেতেন না, একবার 3 দিন হয়ে যায় মেহমান পেতেছেন না, কেমনে খাবেন? উনি বসে আছেন, আল্লাহকে জিবরিল অমুক এলাকা ধ্বংস করার জন্য যাইবারে, তবে এর আগে আমার ইব্রাহিম রে খাওয়ায়া যায়। আর জোরে বলি, জিবরিল আমিন কয়েকজন ফেরেশতা লইয়া ইব্রাহিম নবীর পাশে গেছি। ইব্রাহিম নবী বিবিকে ডাক দিয়া মেহমান আসছে, খাবার তাড়াতাড়ি রেডি করো, আমি খাবার খাবো। খাবার দেওয়া হলো। ইব্রাহিম নবী তো কয়েকদিন ধরে খান না, খাওয়া শুরু করছে। ফেরেশতারা খাইতে তো জানে না, খাওয়াও লাগে না, তারা এমনি বসে আছে। ভিতর থেকে বিবি কয় স্বামী আপনারই একা খান, তারারই খায় না গো। আল্লাহু আকবার না। এবার ইব্রাহিম নবী কয় ও মেহমান, খাবার কি মজা হয় নাই? খাবার কি টেস্ট হয় নাই? তোমরা কি গুসা করছো নাকি? তখন ফেরেশতা জিবরিল কয় নবী আপনি টেনশন করবেন না, আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আপনি 3 দিন ধরে খান না, আমরা অমুক এলাকা ধ্বংস করতে যাব, এর আগে আপনাকে খাওয়ায়া যেতে আল্লাহ বলছে।
আরেকদিন আরেক ব্যক্তিকে ইব্রাহিম নবী নিয়ে বসতে খাওয়া নেই, জিজ্ঞাসা করলো লোকটাকে, আমি ইহুদি মুসলমান না। উনি বলে তুমি আমার কাছ থেকে দূর হও, তোমাকে আমি খাওয়াতে পারবো না। জিবরিল পাঠায় আল্লাহ ইব্রাহিম রে কয়, ইব্রাহিম ওই লোকটারে 40 বছর আমি খাওয়াইছি, কিন্তু আমারে সে মানে না, আর তুমি বুঝি একদিন খাওয়াইতে পারো না রে ইব্রাহিম? আমি 40 বছর ধরে তারে খাওয়াইতেছি, আর তোমার একদিন খাওয়াতে সহ্য হলো না, অথচ সে বেঈমান। ইব্রাহিম নবী কয়, তারে খুঁজো, তাড়াতাড়ি খাওয়াতে হবে, মালিক কিন্তু বেজার হয়ে যাবে। এই জন্য মানুষকে হেলা করা যাবে না, হোক গরিব, হোক ধনী, হোক কালো, হোক ল্যাংড়া, হোক অন্ধ, হোক ফকির, হোক ভালো জামা, হোক মন্দ জামা, হোক চিরা জামা, বাবা যেভাবে হোক, ভাঙ্গা গর হোক, ভালো গর হোক, হেলা করা যাবে না, হিংসা করা যাবে না। তোর 7 তলা ছেলে জুয়া মারে 1 মাসের ভিত্তে বিলুপ্ত হয়ে যেতে পারে, ওই ভাঙ্গা বাড়িতে আবার তার ছেলের দ্বারা বিশাল বিল্ডিং হতে পারে। পারে না। নদীর ওই পার ভাঙ্গেন, ওই পার ঘরেন, এই তো নদীর খেলা বাবাজিটি খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা বলে, আরে ফকির হইতে দেরি নাই, ধনী হইতে দেরি নাই। চিরদিনের জন্য কেউ ধনী না, চিরদিনের জন্য কেউ গরিব না। চিরদিনের জন্য ধনী হলেন আল্লাহ, আল্লাহ হলেন চিরদিনের জন্য ধনী। আল্লাহ বলেন তোর দাদা গরিব ছিল, তুই ধনী হইস, হয়তো তোর দাদা ধনী ছিল, তুই গরিব হইস, অথবা তোর দাদা ধনী গরিব ছিল, তুই ধনী হইস। চিরদিনের জন্য এক বংশ ধনী থাকে না, গরিব ধনী সম্পদ আদান প্রদান হয়, একজনের হাত থেকে আরেকজনে যায়, হাত বদল হয়। আল্লাহ কয়, আর সামাম রাজত্বটা আমি আল্লাহর কাছে একা, আমি চিরদিনের জন্য ধনী। আরো জোরে। এই জন্য মানুষকে খাওয়াতে পছন্দ করবেন, নিজে শুধু খাবেন না, মানুষকে খাওয়াবেন বাবা, খাওয়াইতে চেষ্টা করবেন যেমন আছে। কথা বলেন না। আগের যুগের কাফেররাও খাওয়াইতো বাবা। উদ্বা ব্যবসা করছে, লাভ বেশি হইছে, কাফেররা খাওয়াতো, দাওয়াত করে মানুষকে। একবার কাফের উদ্বা ব্যবসা করে বিশাল লাভ হইছে, মনে মনে কয়বার মানুষ খাওয়াবো। কাকে খাওয়াবো? মদিনায় সবচেয়ে ভালো লোকটারে আমি দাওয়াত করে খাওয়াবো। সে দেখে আমার নবীর সে ভালো আর কেউ নাই। কে কগো মোহাম্মদ, তোমার সঙ্গী সাথী নিয়ে আমার বাড়ি দাওয়াত। কাফের হইও খাওয়াইতে বসুন, যে সবচেয়ে ভালো লোককে আমি খাওয়াবো। সে ভাবিয়া দেখে আমাদের নবীর সে ভালো আর কেউ নাই। নবীর সে কি? আল্লাহর নবী সঙ্গী সাথী নিয়া উদ্বার বাড়িতে গেছেন খাবার খাওয়ার জন্য রে। খাবারের প্লেট সামনে নিছেন, ভাত বাবাজি খাবার সামনে আনছেন, যে খাবারই খাবেন সামনে আনছেন, মুখের কাছে নিয়ে নবী আটকায়া দিছেন। বলেন, উদ্বা তোমার সাথে তো আমার কালেমার সম্পর্ক হবে, পেটের সম্পর্ক হবে না, তোমার সাথে আমার কালেমার বন্ধুত্ব হবে, খাওয়ার বন্ধুত্ব হওয়ার কথা না রে। তুমি যদি এখন কালেমাটা পড়তা, কালেমার বন্ধু হয়ে যেতা, আর আমি তুমি আমার সাহাবী হয়ে যেতা, কতই না সুন্দর লাগতো। আমি আমার সাহাবীর ঘরে দাওয়াত খেতাম। আর জোরে বলি। নবী বললেন, আমি খাবো না। উদ্বা জানে মোহাম্মদ বলছে খাবে না, খাবে না। যতই বেগাল যতই বলি, রিকোয়েস্ট করি, খাবে না রে। তখন উদ্বা কয়, গো মোহাম্মদ, আমি কালেমা পড়তে কি আপনাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়লাম, মুসলিম হয়ে গেলাম। নবীর কাছে প্রকাশ্যে কালেমা পড়ে মুসলমানি স্বীকৃতি দিয়েছে। আল্লাহর নবী সাহাবী নিয়ে খাবার খেয়েছে, আর বাবা জায়গায় জায়গায় মাইকিন হয়ে গেছে, নেতা মুসলমান হয়ে গেছে, নেতা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল উদ্বা বাবা উদ্বাকে ডাকছে, উদ্বা তুই নাকি মুসলিম হয়ে গেছ? আমি তো হই নাই, আমি রাজনীতির মুসলমান হইছি। নাউজুবিল্লাহ বলে না। মানুষ কয় না এটা আমার রাজনীতি, চুরি বাটফারি তোলে টিকি থাকবো, হতা হয় না। কয় বেটা অত্যাধিক দিবা কইস পারবাই নি, হয়তো খন যায় হরণ না, হতা হয় না। খালি অঙ্গীকারী দন কাজ করা লাগে। এটা পলিটিক্স, টিক্সের উপরে পলিটিক্স, এটার উপরে ত্রিপলিটিক্স। এর নাম কি? পলিটিক্স। মানে মিথ্যা বলে উদ্বুদ্ধ করা মানুষগুলো। তা দিছিল নিবা, তা যে খাম করবো কইছে দেও মারো, দেখো না একলাই 9টা মারে। দেখো বেটা আমার দাদা ভোট দিছিল, হ্যাঁ খবর তুই দিলাইছে,
এরকম চলতেছে, কথা কোন ঠিক কিনা? জোরে বলে। উতবা বলে আমি রাজনীতির কালেমা পড়েছি, আমি তো মুসলিম হই নাই, কারণ আমি খাবার পাকাইছি, মোহাম্মদ বলে খাবে না, আর যদি না খেয়ে তার সঙ্গী নিয়ে চলে যা আমার বেজ্জতি হবে, এই জন্য রাজনীতির কালেমা পড়েছি। আবু জাহেল কয় বিশ্বাস করি না রে উতবা, তুমি প্রকাশ্যে প্রমাণ দিতে হবে। কয় কি প্রমাণ? কয় তুমি সকলের সামনে মোহাম্মদকে তুতু নিক্ষেপ করতে হবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। উতবা বলে ঠিক আছে, আমি সকলের সামনে তুতু নিক্ষেপ করব। আল্লাহ নবীর দরবারে উতবা এগিয়ে যাচ্ছি, নবীও তাকে দেখে এগিয়ে যাচ্ছে। নবী তো খুশি, সে কালেমা পড়েছে, আমার সাহাবী হয়ে গেছে, সামনে আসবে। কাছাকাছি যাইয়া আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে তুতু নিক্ষেপ করছে। নবীর অন্তর খান খান হয়ে গেছে। আল্লাহর নবী বলে উতবারে তোর ওই দিন বড় পেরেশান হবে, তুই আফসোস করবে সেদিন কিয়ামতের দিন যে আমি নিয়ামত পেয়ে হারাইছি। আরে উতবা, ওই দিন তুই কান্না করবি রে, ওই দিন তুই পেরেশানি হইয়া দৌড়াবি, যেদিন তোর কোনো লাভ হবে না, জাহান্নামী হবে। উতবা সেদিন নবীকে আফসোস করবে, বলবে আমি কেন রে কালেমা পড়ে আবার বাদ দিলাম রে, আমি নবীর কাছে কালেমা পড়িয়া কেন নবীরে তুতু মারলাম। নবী সেদিন আফসোস করবে, উতবা আর জাহান্নামে যাবে রে, আর জাহান্নামে যাবে রে। এই জন্য বাবাজি নবীর মহব্বত লাগবে, ভালোবাসা লাগবে রে, মানুষকেও খাওয়াতে হবে, আর বেশি করে সালাম দিতে হবে। বড় হোক ছোট হোক সালাম দিবা, স্বামী হইয়া বিবিকে আগে দিবা, কারণ নবীর কোনো বিবি নবীকে আগে সালাম দিতে পারে নাই রে, কোনো ছোট্ট বাচ্চা সালাম দিতে পারে নাই। নবীজি ছোট্ট বাচ্চাদেরকে আগে সালাম দিতেন। ছোট্ট বাচ্চারা গাছের বা আড়ালের মধ্যে লুকাইছে, আগে সালাম দিবে নবীকে, নবীজি আগে সালাম দিয়েছে, বাচ্চারা কোনো নবী দিতে পারলাম না। আম্মা জান আয়েশা বলেন আমার নবীকে জীবনে কোনো দিন আমি আয়েশা আগে সালাম দিতে পারি নাই। একদিন চেষ্টা করলাম, বস্তার ভিতর মুড়ায়া মুড়ায়া দ্বারের চিপার মধ্যে, হুজরা দরজার চিপার মধ্যে লোকালাম, আগে সালাম দিব। অন্য দিন নবী কাছে আসিয়া সালাম দেয়, ওই দিন নবী দূর থেকে সালাম দেওয়া শুরু করছে। আমি বললাম নবী আমি যে লুকাইলাম বস্তার ভিতর, আপনি দেখলেন কেমনে? নবী কয় আয়েশা আমি আমার মসজিদ নববীর থেকে দেখছি, তুমি যে মোড়ায় মোড়ায় দাঁড়াইছো, অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূল ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় সব আমি দেখতে পাই। আমার বানের বাবাজি বিবিরে আগে সালাম দাও, নবীর সুন্নত, মারহাবা বলে না, কিন্তু সালাম দেও না। এই জন্য ঘরে মারামারি সুন্নত নাই। তুমি সারাদিন কাজ করে বাড়ি ফিরেছো, তোমার বিবি ঘরে সারাদিন কাজ করে গাল ফুলায় বসে আছে, মেজাজ গরম করে বসে আছে, তুমি দরজায় ডাক দিবা। নবী বলেন জি, স্বামী দরজায় ডাক দিল, স্ত্রী তাড়াতাড়ি দরজা খুললো। যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিবে, ওই স্ত্রী তত তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করবে। যে স্ত্রী তার স্বামীর যত তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিবি, ওই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতের দরজা তাড়াতাড়ি খুলে দিবে, এত তাড়াতাড়ি খুলে দিবে। তুমি যখন ঘরে প্রবেশ করবে আসসালামু আলাইকুম তোমার বিবিকে বলবে, বিবির সারা দিনের সব কষ্ট দুঃখ মুছে যাবে, আল্লাহর রহমত ঘরে নাজিল হয়ে যাবে। আজকে দিবিনি সালাম দিলে তুই কব মতলব কিতা কব না, দান্দা কিতা সালাম দে দাও, টাকা টুকা নিবা না কি দাঁড় দৌড়, এমনি তুই ফোত করে লিস, আরো ভাব ধরছ। যদি বউকে দান্দা কিতা কইবেন হুজুরে কইছে এই জন্য সালাম দিছি, পারবেন না কইতে? না শরম করে সালাম দাও, সুন্নত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। আমার বানের বাবাজি নারী ও বাবাজি, ইমাম হলে মুসল্লিকে সালাম দেওয়ার চেষ্টা করবে।
মুসল্লি হলে আগে সালাম দেওয়ার চেষ্টা করবা রে, সালাম দেওয়ার জন্য আদান প্রদান করবা। আবু বকর সিদ্দিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে আগে সালাম দিতে পারেন নাই। হযরত আলী সব সময় আগে দিতেন। একদিন রাস্তায় দেখা হলো, আলী সালাম দেয় না, হযরত আবু বকর আগে দিছে। নবীর দরবারে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করো কোনোদিন আলীকে আগে সালাম দিতে পারে নাই, আজকে দিয়ে আলী সালাম দিল না, মনে হয় আমার প্রতি গুসা করছে, মনে হয় আপনি ডাকেন। নবী আলীকে ডাকিয়া বললেন, বাবা আলী, ও আলী, তুমি নাকি আমার আবু বকরকে সালাম দাও নাই, গুসা করছো নাকি? হযরত আলী বলে, নবী, গত রাত্রিতে জান্নাত স্বপ্নে দেখছি, দেখলাম জান্নাতে একটা কুরসি দেখছি, জিজ্ঞাসা করলাম এই কুরসি কার জন্য? কইছে আগে সালাম দেবে তার জন্য। আমি হাঁটিয়া যাইতেছি, দেখলাম এখন সালাম যদি আমি আগে দিই আমি কুরসি পাবো না, আমার ভাই আবু বকরকে সালামটা দেওয়ার সুযোগ করে দেই, ওই কুরসির মালিক বানায়া দেই। আরো জোরে বলি না, এটা হলো ভালোবাসা, মহব্বত, যে আমি সুযোগ দিয়ে আমার ভাইকে এই কুরসির মালিক বানাই দিছি। সুবহানাল্লাহ বলে না। বাবা দিরানি আমার, এক ব্যক্তি সম্পর্কে, সাহাবী সম্পর্কে, সাহাবীরা বলল, নবী, ও বাজারে বেশি ঘোরাঘুরি করে গো নবী, আপনি বলেছেন বাজার নিকৃষ্ট জায়গা, মসজিদ উত্তম জায়গা, ও বাজারে বেশি ঘোরাঘুরি করে। নবীর কাছে তাকে ধরিয়া নেওয়া হলো। মায়ার নবী বলেন, তুমি কেন রে বাজারে এইভাবে ঘোরাঘুরি করো? সে কোন নবীজি, বাজারে মানুষ বেশি থাকে, আমি বেশি করে সালাম দেই, বেশি করে সওয়াব পাই। আপনি তো বাজারে গিয়ে মহিলার হা করেছে, পাশে চাচা দুইজন গেছে, খবর আছে নাকি? দেখতে দেখতে মুখের বউরি আছে না, যখন আছে কি না, আকামের অভাব নাই, আকামের কি সালামের খবর। চাচা মাইন করো না, মেস আছে কি কয়, চাচা মাইন করিন না, মেস নেই। কত বড় ব্যাধ, মাইন্ড করবে এমন কথা বলবে, মাইন্ড করবে এমন কথা বললেন। এখন আদবের নামে বেয়াদবে ভরে গেছে, কথা না, আদবের নামে বেয়াদব কি ভরে গেছে আগাছা। তো মাইন্ড করো না, মেস ধরাইব, বাপও ধরাইছিল, এও ধরাইত, কথা না, জোরে বলে। মোট কথা হলো, আমরা সুন্নত তরিকা জীবন চালাবো। রাজি আছি? জোরে বলে রাজি আছি। যারা দাড়ি রাখো নাই, দাড়িটা রাখো। যারা মাথায় টুপি দেও না, মাথায় টুপিটা দিবা, পাঞ্জাবি গায়ে দিবা। রাজি আছো? পাঞ্জাবি পরবা, মুসলমানের সন্তান। আমি বলবো না তুমি স্কুলে পড়ো, পাঞ্জাবি পরে যাও, স্কুলে যাও বালা ড্রেস পরে যাও, বাড়ি আসলে মসজিদে পাঞ্জাবি পরে যাও, নাকি কন? অফিসে যখন যাও অফিসের নিয়ম শার্ট পরে যাও, অসুবিধা নাই, বাড়ি আসে তুমি মসজিদে পাঞ্জাবি পরে যাও। এমনও মুসলমান আছে কয় পাঞ্জাবি পরতে নাকি লজ্জা লাগে। ওরে বেহায়া, এখন মরে গেলে এমন পাঞ্জাবি লাগাবে যেটার সেলাই নাই, যেটার কি নাই, সেলাই নাই, ওর নাকি বলে শরম করে, এই জন্য পাঞ্জাবি লাগায়। পাঞ্জাবি পরা কি খালি হুজুরের কাজ? টুপি পরা কি হুজুরের কাজ? দাড়ি রাখা কি হুজুরের কাজ? ইমানদারের কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা হুজুরের কাজ না বাবা, দাড়ি রাখা শুধু হুজুরের কাজ না, টুপি লাগানো হুজুরের কাজ না, পাঞ্জাবি পরা হুজুরের কাজ না, এটা ইমানদারের কাজ, নবীর উম্মতের কাজ, নবীর উম্মতের কাজ। উম্মত হলে বাবা নবী কমান কাতা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো, কান্নামা কাতা অনুকি, সেজন্য আমার ঘাড় কেটে দিল। অন্য হাদিসে নবী কয় সেজন্য আমার কলিজায় আঘাত করলো রে। দাড়ি যদি রাখিয়া কবরে যেতে পারো, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যাবে। আর যদি বলি বাবাজি, মরণের সময় রহমতের ফিরিস্তা সিঁড়ি রাইহানি ফুলদারি নিয়া জান্নাত দেখায়, মারহাবা দেখায়। যে ব্যক্তি জান্নাতি তার চক্ষু বড় হয়ে যায়, তার কপাল ঘেমে যায়, তার নাকটা বড় বড় হয়ে যায়, নাকের ছিদ্রি বড় হয়ে যায়, তার কপাল ঘেমে যায়। যে ব্যক্তির কপাল ঘেমে যাবে, ছিদ্রি বড় বড় হয়ে যাবে, সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আর যদি বলি বাবাজি,
দোস্ত বুজুর্গরাম খেয়াল করেন ভালো করিয়া বাবাজি। এই জন্য বাবা ঈমান আমলকে মজবুত করতে হবে। নবী কো বাবা আবু হুরায়রা রে নৌকা মজবুত করো রে বাবা আবু হুরায়রা, নৌকা মজবুত করো। নৌকা যদি মজবুত না থাকে, তুফান যখন আসবে সমুদ্রে, ওই নৌকা নিয়ে টিকতে পারবা না বাবা আবু হুরায়রা। বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, ইমানের নৌকা মজবুত করো। দুনিয়ার মানুষ যদি বাবা দুর্বল নৌকা নিয়ে সমুদ্রে যায়, সাগরে যায়, নদীতে যায়, নদীতে স্রোত থাকলে দুর্বল নৌকা টিকে থাকতে পারবে না। নবী আবু হুরায়রা দুর্বল ইমান নিয়ে ওই মরণের সময় শয়তানের ধাপটে টিকে থাকতে পারবে না। ইমানের নৌকা মজবুত করো রে। এই যে মরণের যন্ত্রণার তুফান, শক্ত তুফান বাইতে হবে, এটা ইমানের নৌকা দিয়া বাইতে হবে রে। কবরের চাপ সহ্য করতে হবে, এটা ইমানের নৌকা দিয়া মোকাবেলা করতে হবে। মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবি, এটা ইমানের নৌকা দিয়া মোকাবেলা করতে হবে। এরপরে হাসরের মিজানের পাল্লায় ইমানের নৌকা দিয়া ওজন করা হবে রে। এরপরে ইমানের নৌকা দিয়া ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আর জুড়ে বলি, জান্নাতি হতে গেলে নবী কমান আলাইহি ওয়া আসহাবি, যে আমি নবীর সুন্নাত আমার সাহাবীর জামাতের অনুসরণ করবে, সাহাবীদের আদর্শ গ্রহণ করবে। সাহাবীরা কত আদর্শ নবীর গ্রহণ করতেন, নবীর পথ মত সবটা মেনে নিয়েছেন, তারা দামি হয়ে গেছেন। আমরা মানলে বাবা উম্মত হয়ে যাব, উম্মত হয়ে গেলে বাবা ওলি হয়ে যাবা, ওলি হইয়া জিন্দিগি করবা, ওলি হইয়া বন্দি করবা, ওলি হইয়া কবরে যাবা, ওলি হইয়া হাসরে উঠবা, ওলি হইয়া বাবা বিনা হিসাবে জান্নাতের মেহমান হবারে।